বর্ষাকাল এসে গেছে আর এই বর্ষাকালে কীরকম ধরনের আউটফিট আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। বেশ কয়েকটা আউটফিটের সন্ধান দিয়েছি, চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি রূপা আজকে আর একটা ফ্যাশন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। বর্ষাকাল তো এসেই গেছে আর আজকের ভিডিওতে আমরা দেখব বর্ষাকালে আমরা কীরকম ধরনের আউটফিট পরতে পারি। এই বর্ষায় কিন্তু কিছু মেটেরিয়ালকে নিজেদের সঙ্গী করে নেওয়াটাই ভালো, সেটা হচ্ছে শিফন, জর্জেট আর রেয়ন। প্রত্যেকটা ওয়েদারের জন্য আলাদা আলাদা মেটেরিয়ালের জামাকাপড় আমরা ব্যবহার করে থাকি। যেমন গরমকালে কটনটা ভীষণই কমফর্ট দেয়, আবার বর্ষার সময় কটনের জামাকাপড়গুলো পরলে কাদা বা নোংরা লেগে গিয়ে সেই জামাকাপড়গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই এই সময় কিন্তু আমরা কটনের জিনিসপত্রকে একটু অ্যাভয়েড করে চলি। যেমন তাঁতের শাড়িটাকে অ্যাভয়েড করে চলা উচিত, মালমালটাকে অ্যাভয়েড করে চলা উচিত। এর বদলে কিন্তু আমরা পরতেই পারি এই রকম ধরনের জর্জেটের যে শাড়িগুলো আছে বা শিফনের যে শাড়িগুলো আছে সেগুলো। এই শাড়িগুলোর মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকে, যেগুলো দেখতে খুবই সুন্দর হয়, ভীষণ ট্রেন্ডি হয়। তো নিত্য নৈমিত্তিক দিনে কাজকর্মের জায়গাতে কিন্তু এইরকম ধরনের যে মেটেরিয়ালগুলো আছে সেই মেটেরিয়ালের আউটফিট, যেমন শাড়ি, সালোয়ার কামিজ, সেগুলোকে আমরা পরতে পারি। গ্রীষ্ম হোক বা বর্ষা, অনুষ্ঠান তো আমাদেরকে অ্যাটেন্ড করতেই হয়, তাই সেই ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের ডার্ক কালারের গাউন পরতে পারো, এইরকম ধরনের সিল্ক মেটেরিয়ালের পরতে পারো ম্যাক্সি ড্রেস। মাল্টি কালারের হলে আরোই ভালো, কাদা লাগলে কিন্তু সেটা কেউ বুঝতেই পারবে না। এইরকম ধরনের বিভিন্ন সিল্কের ম্যাক্সি ড্রেস কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে মিশোতে পাওয়া যায়, তো সেখান থেকে নিতেই পারো। আর যদি কটনের ড্রেস পরার ইচ্ছা থাকে তাহলে এইরকম ধরনের মিডি ড্রেসগুলোকে পরা যেতেই পারে। এটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম, এটার মেটেরিয়ালটা জাস্ট ওয়াও। তো এগুলো পরতে পারো, প্লাস মিডি স্কার্টগুলো কিন্তু পরা যেতেই পারে, সারা বছরই এগুলো ট্রেন্ডে থাকে। বর্ষার সময় কিন্তু এরকম মিডি স্কার্ট পরতে পারো, সারা বছর হয়তো তুমি লং স্কার্ট পরছো, বর্ষায় এটাকে পরা যেতেই পারে। একটু ডার্ক কালারের পরলে বেশি ভালো হয়, তাহলে কিন্তু কাদা লাগলে বোঝা যাবে না। এই সময় 3/4 প্যান্টগুলোকেও আমরা পরতে পারি, যে মম জিন্স যেগুলো ক্রপড হয় সেই ক্রপড মম জিন্সগুলো পরা যেতেই পারে। হিলটাকে বর্ষায় একটু পরার চেষ্টা করো, তাহলে কি হবে, তোমার জামা কাপড়ে কাদাটা লাগবে না। অনুষ্ঠান বাড়িতে যদি আনারকলি গাউন পরে যাওয়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই আনারকলি গাউনের সাথে একটু হিলওয়ালা জুতো পরলে বেটার হবে। আর এই সময় ভীষণ ফ্লেয়ার বা ভীষণ প্লিট দেওয়া যে আনারকলি গাউনগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করে এই লাইন আনারকলি গাউনগুলোকে কিন্তু পরা যেতেই পারে। আর এর সাথে সাথে আরও কিছু আউটফিট অপশন আছে বর্ষাকালে, যেগুলোকে আমরা ট্রাই করতেই পারি। তার মধ্যে সবার প্রথম যে আউটফিট অপশনটার কথা আমি বলবো সেটা হচ্ছে শিফনের যে ম্যাক্সি ড্রেসগুলো আছে সেগুলোকে পরতে পারো। এগুলো কিন্তু যে কোনো পার্টিতে পরা যেতেই পারে। মাল্টি কালারের হলে বেশি ভালো হয়, ডার্ক কালারের হলে আর মাল্টি কালারের হলে সেগুলোতে কিন্তু কাদা লাগলে সহজে বোঝা যায় না। কারণ হয়তো তুমি কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছ, রাস্তাতে যেতে যেতে তোমার জামাতে কাদা লেগে গেছে, এবার সেটাতে কিন্তু তুমি একটু কনসিয়াস ফিল করবে, বারবার পিছন দিকে তাকিয়ে দেখবে যে আমার জামাটার কাদাটাকেই ভিজিবল। তো এরকম ধরনের কালার অপশনটা চুজ করতে পারো, বর্ষার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এই সময় নিজেকে ট্রেন্ডি লুক দেওয়ার জন্য জর্জেটের এই রকমের ওভারসাইজ শার্ট পরা যেতে পারে, ভীষণ ভালো লাগে। আর এই রকম ধরনের ওভারসাইজ যে ট্রাউজারগুলো আছে সেগুলো পরলে দুর্দান্ত লাগে। বেস্ট পার্ট হচ্ছে এগুলো ভিজে গেলেও কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। বর্ষাকালে কিছু কিছু কালার একেবারেই অ্যাভয়েড করে চলা উচিত। তার মধ্যে প্রথম কালার অপশানটা হচ্ছে সাদা, কারণ সাদা রঙের উপরে কাদা লেগে গেলে ভীষণ বাজে দেখতে লাগে। এছাড়াও হলুদ রঙটাকেও কিন্তু এই সময় অ্যাভয়েড করে চলা উচিত। তবে বর্ষার সময় যদি ফটোশ্যুট করতে চাও তাহলে কিন্তু গ্রিনারি কোনো জায়গাতে যাও, একদম সবুজ মাঠ রয়েছে এরকম জায়গায়, সেখানে গিয়ে কিন্তু সাদা বা হলুদটা পরে ফটোশ্যুট করতে পারো, দুর্দান্ত লাগবে। এই সময় কিন্তু পেসা গ্রিন, ব্রাউন, ব্ল্যাক এই ধরনের যে কালারগুলো আছে সেই সব কালারের ট্রাউজার পরা যেতেই পারে। মিডি যে ড্রেসগুলো আছে সেগুলোও পরতে পারো। এ লাইন মিডি ড্রেস বা স্ট্রেট কাট যে মিডি ড্রেসগুলো আছে সেগুলো কিন্তু বর্ষাতে পরা যেতেই পারে। যেমন আমি এখানে যে মিডি ড্রেসটা পরেছি এটা বেসিক্যালি স্ট্রেট একটা মিডি ড্রেস, তো এরকম ধরনের মিডি ড্রেসগুলোকে আমরা বর্ষাতে পরতেই পারি। এই সময় নিজেকে ট্রেন্ডি লুক দেওয়ার জন্য শার্ট কুর্তি পরা যেতেই পারে। আর জর্জেটের যে কুর্তাগুলো আছে, যেমন এখানে আমি পরেছি, এরকম ধরনের জর্জেটের কুর্তাগুলো পরা যেতেই পারে। প্রচণ্ড বৃষ্টি যেদিনকে হচ্ছে আর তোমাকে বেরোতেই হবে সেদিনকে কিন্তু জর্জেটের এইরকম ধরনের কুর্তা সবথেকে বেস্ট অপশন। খুব যদি চুপচুপে ভিজে যায় তাও হার্ডলি 30 to 35 মিনিটসের মধ্যে এগুলো ইজিলি শুকিয়ে যায়। বর্ষার সময় কিন্তু এরকম ধরনের হ্যারম প্যান্ট বা পাটিয়ালা প্যান্টসগুলোকে পরতে পারি। এই প্যান্টগুলোকে কিন্তু হাতে একটু টেনে উপর দিকে তোলা যায়,
লেগিংস পরলে সেটা পসিবল হয় না, তখন তোমাকে গুটিয়ে গুটিয়ে হাঁটু পর্যন্ত নিয়ে যেতে হবে, কারণ কলকাতার এখন যা অবস্থা মোটামুটি চারিদিকেই একটুখানি বৃষ্টি হলেই কিন্তু জল জমে যাচ্ছে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটাকে কিন্তু তুমি অফিসেও পরে যেতে পারো, একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য ওর সাথে স্কার্ফ নিতে পারো, এরকম ধরনের যে প্রিন্টটাকে আমরা বলি একটু জংলা প্রিন্ট, তো এরকম ধরনের জংলা প্রিন্টগুলো পরতে পারো। মিডি ড্রেস ইজ ভেরি মাচ গুড অপশন ডিউরিং এন্টায়ার মনসুন। আর এই সময়ে যদি জিন্স পরার প্ল্যান থাকে, যে টাইট ফিটের জিন্সগুলো রয়েছে, স্কিনি জিন্সগুলো, সেগুলো অ্যাভয়েড করে তার বদলে ওয়াইড লেগ জিন্স পরা যেতেই পারে, যেমন এখানে আমি পরেছি। ওয়াইড লেগ জিন্সগুলো বর্ষার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো গাইজ, এটা ছিল আমার আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটা আউটফিট অপশন আর মেটেরিয়ালের কথা বললাম, যেগুলো কিন্তু তুমি বর্ষাতে ট্রাই করতেই পারো। যদি ভিডিও সম্বন্ধে তোমার কাছে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আজকে চলি, আবার দেখা হবে, টাটা।